নিজেকে আর ৫ জনের থেকে আলাদা ভাবতে চাও? তাহলে এই ৫টা টিপস অবশ্যই ফলো করো। টিপস নাম্বার 1, স্টপ ওভার থিঙ্কিং। কে তোমাকে গুরুত্ব দিচ্ছে বা দিচ্ছে না এটা ভাবা বন্ধ করো। তুমি নিজে কি তোমাকে গুরুত্ব দিচ্ছ সেইটা ভাবো। নিজের উপরে কাজ করো আর অতিরিক্ত বিষয় নিয়ে ভাবাটা বন্ধ করো। নাম্বার 2, সেলফ ওয়ার্ক। বিষয়টা কীরকম? যদি নিজেকে আলাদা ভাবতে চাও তাহলে প্রথমেই নিজের উপরে কাজ করা শুরু করে দাও। নিজেকে নিজের কাজের মাধ্যমে প্রস্তুত করো। দেখবে সেই কাজটাও তোমাকে ফ্রুটফুল রেজাল্ট দেবে। টিপস নাম্বার 3, সে নো। আমাদের অনেকেরই এই সমস্যা যে আমরা না বলতে পারি না, আর এই কারণে সবাই আমাদেরকে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে ফেলে, আর এই সুযোগটা আমরা নিজেরাই করে দিই। তাই সর্বপ্রথমে না বলতে শেখো। না বলা শেখাটা অত্যন্ত জরুরি। নাম্বার 4, স্পিক লেস। অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলতে বলতে এমন কিছু কথা বলে ফেলি যেটা আমাদের বলা উচিত নয় এবং পরে সেই কারণে রিপেন্ট করি। তাহলে কি ফ্র্যাঙ্কলি কথা বলবো না? বিষয়টা এমন নয়। ফ্র্যাঙ্কলি কথা বলাটা একটা খুব ভালো কোয়ালিটি, বাট ব্যক্তি বিশেষে আমাদের উচিত ফ্র্যাঙ্কলি কথা বলা এবং নিজেকে সংযত রেখে কথা বলা। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলফ কেয়ার। আমাদের 40% কনফিডেন্সই কিন্তু ডিপেন্ড করে আমাদের লুকসের উপর। গায়ের রং বা স্কিন টেক্সচার নিয়ে কোনো কথা বলছি না। নিজেকে পরিপাটি করে রাখাটা এবং সেইভাবে নিজেকে সবার সামনে পেশ করাটা অত্যন্ত জরুরি। এতে করে কি হয়, নিজের পার্সোনালিটি ও কনফিডেন্স দুটোই গ্রো করে এবং অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে। এই কটা টিপস ফলো করে দেখো। একদিনে কখনোই সব কিছু সম্ভব নয়, তবে ধীরে ধীরে এই টিপসগুলো ফলো করো। দেখবে তোমাদের লাইফটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে, আর এটা খুব দরকার।